নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সুন্দর একটা চিকেনের রেসিপি। খুব কম মশলায়, কম ইনগ্রেডিয়েন্টসে আমি বানাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডেলি বাড়িতে কোনো না কোনো কারণে চিকেন সবার বাড়িতেই আসে, কিন্তু ডেলি চিকেনের ঝোল, চিকেনের নানা রকমের রেসিপি অনেকবার সবাই ট্রাই করেছেন বা বানান। একবার এইভাবে বানিয়ে দেখবেন কতটা টেস্টি লাগে। অবশ্যই রুটি বা পরোটার সঙ্গে এই চিকেনের রেসিপিটা দুর্দান্ত লাগবে। তো চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 750 মতো চিকেন আছে। চিকেনটাকে আমি যখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে অর্ধেকটা লেবু আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি দেখাইনি, তখন মাথার মধ্যে ঘুরছিল কিভাবে চিকেনটা বানাবো। তো লেবু মাখিয়ে রেখেছি, এটা আমি দেখাতে পারিনি। তো লেবু মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে হলুদ, কাশ্মীরি মির্চি আর লবণ দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। তার সঙ্গে একটু তেলও দিয়ে দেবো। তেল দিয়ে দিলে জিনিসটা আরও ভালো হয়। তো এখানে আমি বেশি না, অল্প করে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি 2-3 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে ভালো করে আমি হাতে করে ভালো করে মিক্সড করে নেব, যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে লেগে যায়। আর যেহেতু লেবু মাখিয়ে রেখেছি, তো চিকেনটা সুন্দর মতো ম্যারিনেট হয়ে যাবে। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে দেখুন বেশ অনেকটা রসুন নিয়েছি, একটু বেশি আদা নিয়েছি, রসুন অনেকটা নিয়েছি, 2 চামচ গোটা ধনে নিয়েছি। আর পেঁয়াজ কিন্তু আমি এখানে মাত্র একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। এইটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে হলো বেশ 20-30 টাকার ধনেপাতা যে হয়, এখন যে শীতের সিজনের ধনেপাতা 20 টাকায় অনেকটাই দেয়। এই পুরো ধনেপাতাটার আমি একটা পুরো ফাইন পেস্ট বানাবো। এখন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। আর সর্ষের তেলে রান্নাটা এই কারণেই করব, ধনেপাতা দিয়ে যেহেতু করছি, সেহেতু সর্ষের তেলটাতে ভালো হবে। এখন আমি চিকেনগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, মোটামুটি ধরুন একটু লাল লাল হবে আর আমি ভেজে তুলে নেব। একদম যে চিকেন ফ্রাই করে পুরো লাল করে, অত লাল করে ভাজবো না। একটু লাল হলেই আমি পুরো চিকেনটা ভেজে আগে তুলে নেব। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ খুব কম ইউজ করেছি, একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি। দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে অর্ধেকটা চিকেন ভাজা করেছি, পুরো চিকেনটাই ভাজা করে নেব। এইভাবে একটু ভেজে নিলেই হবে, খুব বেশি লাল করার দরকার নেই। সুন্দর করে ভাজা তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা গরম মশলা বলতে দালচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে দিয়ে দেবো। দিয়ে মশলাগুলো দিয়ে, গরম মশলা তেজপাতা দিয়ে বেশ একটা সুন্দর যখন গন্ধ বেরোবে, তখন আমি এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা ধনে যে আমি পেস্ট করে রেখেছিলাম, পেস্ট বলতে মিক্সিতে আমি 2বার চালিয়ে রেখে দিয়েছি, পুরো ফাইন পেস্ট করিনি। আপনারা চাইলে ফাইন পেস্টও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাতে আমি একটু ধনেগুলো জাস্ট ভাঙা মতো হয়েছে, গোটা ধনেগুলো এরকম রেখেছি, কারণ মুখে পড়ছিল, খুব ভালো লাগছিল ধনেগুলো।
এরকম পেস্ট করেছি, মানে একটু দানা দানা ছিল। এখানে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে এটাকে ভালো করে কষাতে থাকবো। সেকেন্ড কথা, এখানে আমি কিন্তু কোনো রকম টমেটো ইউজ করব না। দেখুন তেল ছেড়ে গেছে। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। অলরেডি আমার চিকেনে হলুদ কাশ্মীরি মির্চি দেওয়াই আছে, তার জন্য আমি অল্প হলুদ দিয়ে দিলাম। আর তার সঙ্গে এখানে আমি বেশি কাশ্মীরি মির্চি দেবো না, কারণ আমি ধনেপাতার কালারটা রাখার চেষ্টা করব, তাই কাশ্মীরি মির্চি দিলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি এখানে শুধু হলুদটা ইউজ করেছি। দেখুন পুরো তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে আধা বাটি নর্মাল টেম্পারেচারে রাখা দই ফেটিয়ে রেখেছিলাম, এই দইটা মিক্সড করে দিলাম। এই দই মিক্সড করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, আর মশলা যখনই কষাবেন অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, হাই করবেন না, তাহলে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে। এখন আমি ভালো করে এটাকে দইটাকে দিয়ে কষিয়ে নেব। আর দিলাম ঝালের জন্য এখানে গোলমরিচের গুঁড়ো। আগে আমি 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, এখন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা যদি কেউ বেশি ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কার কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন পুরো মশলা থেকে সুন্দর তেল ছেড়েছে, যেহেতু দই দেওয়া আছে সুন্দর তেল ছেড়েছে। এখন আমি এই সময় এখানে আমি চিকেনগুলোকে অ্যাড করে দেবো। যে ভাজা চিকেনগুলো আমি তুলে রেখেছিলাম এই চিকেনগুলোকে আমি অ্যাড করে দেবো, দিয়ে আমি আবারও ভালো করে কষাবো। অবশ্যই স্টিমটা কম করে করে কষাবেন, মানে লো টু মিডিয়ামে রেখেই কষাবেন। মাংস অলরেডি ভাজার সময়তেই মোটামুটি 50% মতো তো কুক হয়েই গেছে, আর কিছুটা বাকি রয়েছে। এটাও আমি কিন্তু কষাতে কষাতেই হয়ে যাবে। এটাকে একটু করে ঢেকে দেবো, আবার একটু খুলবো, আবার একবার দুবার নেড়ে দেবো, এরকম করেই মাংসটা করব। এখানে আমি দেখুন সুন্দর কালার লাগছে দেখতে। দেখুন ভালো করে তেল ছেড়ে গেছে। এখানে আমি যে অল্প দইয়ের বাটির মধ্যে অল্প জল নিয়ে জল দিয়ে দিলাম, দইয়ের বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম, বাস যাতে পুরো মশলাটাও পুড়ে না যায়। অল্প একটু জল দিয়েছি, বেশি না, জাস্ট মানে অল্প একটু ঢাকা দেওয়ার জন্য জলটা দিয়ে, আর একদম কম স্টিমে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। স্টিম একদম জোর করবেন না, পারলে লোতে রাখবেন, নাহলে লো থেকে একটুখানি মিডিয়ামে দিয়ে লো টু মিডিয়ামে দিয়েই রান্নাটা করবেন। দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিশ্বাস করবেন না, পেঁয়াজ বেশি করে দিয়ে টমেটো দিয়েই যে রান্না হয় চিকেন, এরকম কোনো ব্যাপার নেই, কম মশলাতেও রান্না সুন্দর হয়। তো দেখুন আরও একবার ঢেকে দিয়ে বারবার করে আমি ঢেকে দিচ্ছি, আর খুলে খুলে একটু করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে কষিয়ে মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখানে মশলাটা যতটা বেশি ভালো করে কষানো হবে ততটাই কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। একদম মাংসটা সুন্দর হয়ে গেছে। আমি যেখানে অনেকটা ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম প্রথমেই দেখিয়েছি, এই ধনেপাতার পেস্টটা এখন দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এটাকে কষাবো। দেখুন এবার মাংসর কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, যেহেতু ধনেপাতা দিয়েছি। এর জন্যই আমি কিন্তু পরে কাশ্মীরি মির্চি দিইনি, তাহলে কালারটা অন্যরকম হয়ে যেত কাশ্মীরি মির্চি দিলে। একদম দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুটি বা পরোটার সঙ্গে দুর্দান্ত ডিনার রেসিপি। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর অল্প আমি জল দিয়ে দিলাম, ধনেপাতার বাটিটা ধুয়ে যেটুকু লেগেছিল বাটির মধ্যে, অল্প, বেশি না, আধা বাটি মতো জল দিয়েছি। আগেও আমি ওই দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়েছি, এখনও ধনেপাতার ওই বাটিটার মধ্যে একটু জল নিয়ে দিয়ে দিয়েছি। বেশি জল অ্যাড করবেন না, ঝোল করবেন না, এটা গ্রেভি গ্রেভি হবে। আবারও আমি ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। দেখুন দারুণ লাগছে, খেতে অপূর্ব হয়েছে। বিশ্বাস করবেন না, না বানিয়ে খেলে
কেউ বিশ্বাস করবে না, এত দারুণ টেস্টি হয়েছিল। মানে পেঁয়াজ অল্প দিয়েও যে রান্না করা যায়, এইটা কিন্তু সত্যি। আর এই শীতের সিজনের ধনেপাতার দারুণ গুণ। তো টুকিটাকি রান্নাঘরে যারা যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি পুরো ফাইনালি আমার মাংসটা হয়ে গেছে, আমি প্লেটে এখন সার্ভ করছি। দারুণ লাগছে, ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আর রেসিপিটা আপনাদের জন্য, এটা আমার ছেলের জন্য। ডেলি ডেলি চিকেনের ঝোল খেতে চায় না, চিকেন আনলেই কিছু না কিছু নতুন কিছু বানাও। তো এই রেসিপিটা আমি ট্রাই করেছি, আমার খুব ভালো লেগেছে। আপনাদেরও 100% গ্যারেন্টি সবার ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে অনেক অনেক ধরনের চিকেনের রেসিপি শেয়ার করব। আজকের জন্য এতটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।